সত্যি কিভাবে শুরু করবো বুঝে উঠতে পারছি না। কারণ আজকে যে ঘটনাটা ঘটল সোনারপুরে উদালিয়া কদমতলা পাড়ায়, যে শিশুটার সাথে হলো, তার মা উমা কর্মকার, বাবা প্রশান্ত কর্মকার খুব নিশ্চিন্তে দাদুর কাছে রেখে গেছিল। সবচেয়ে নিশ্চিন্তে গেছিল, সঙ্গে একটা তার দেখাশোনা করার মহিলাও ছিল, যে তাদের সন্তান খুব নিশ্চিন্তে থাকবে এবং খুব সেফটি থাকবে। তারা এক বেসরকারি জায়গায় কর্মরত, সেখানে চলে গেছিল। কিন্তু আজকে কি দেখা গেল, যে তার নিজের আপনজন, যেটা কেউ কল্পনাতেও আনতে পারে না, সে আপনজন তাকে ক্ষত বিক্ষত করে দিল। কারণ জিজ্ঞেস করার পর তার দাদু বলছে যে আর আমার স্ত্রী, আমার মেয়ে আমাকে বিরক্ত করত, সেই রাগটা গিয়ে আমি নাতনিকে ফেলেছি। হ্যাঁ, এই এই রাগের শিকার, এই যে বড়দের মধ্যে ঠান্ডা লড়াই চলে, শুধু মেয়ে স্ত্রী নয়, সব ক্ষেত্রে, সেটা ছেলে বৌমাও হতে পারে, মেয়ে জামাইও হতে পারে, যে কোনো কিছু। এই যে বড়দের রাগগুলো, তাদের রেষারেষিগুলো যে কোন পর্যায়ে চলে, সেগুলো শিকার যে কিভাবে শিশুগুলো হয়ে লালন পালন হয়, তাদের যে কত রকম মানসিক একটা অস্থিরতার মধ্যে দিয়ে যায়, যে যারা নাকি খুব চিৎকার করে না, যৌথ ফ্যামিলি, তারা কিন্তু আজকে আমার মনে হয় না এই ঘটনার পর বলবে যে এরকম থাকা ভালো, তাই না? এটা দুর্ঘটনা তো অবশ্যই, কিন্তু যেখানে একজনকে রেখে গেছে তার থেকে ভালো জায়গা হয় না, কিন্তু সেখানে তার মৃত্যু হলো। আর এই মৃত্যুর কারণ হচ্ছে এই বড়দের মধ্যে যে রেষারেষিটা থাকে, তার শিকারগুলো এই শিশুগুলো হয়। তাদেরকে নানা রকম মিথ্যাচার শেখানো হয়, তাদেরকে নানা রকমের টর্চার করা হয়, মানসিক শারীরিক অবহেলা করা হয়, তাদের খাবারের অনেক সময় অনেক রকমের অবহেলা করা হয়। কিন্তু পরিস্থিতি এমনই থাকে যেখানে কারোর কিছু করার থাকে না, এবং বড়দের ঠান্ডা লড়াইয়ের কাছে শিশুগুলো একদম তাদের জীবনে অনেক কিছু হারিয়ে ফেলে। সে দাদু ঠাকুমার ক্ষেত্রেও হতে পারে, দাদু দিদার ক্ষেত্রেও হতে পারে, মা বাবার ক্ষেত্রে হতে পারে, মেয়ে জামাইয়ের ক্ষেত্রে হতে পারে, ছেলের বউয়ের ক্ষেত্রে হতে পারে। মানে এই শিশুগুলো সত্যি আজকে দিন এসছে এদেরকে নিয়ে ভাবার, যে কথাটা আছে না, আগামী শিশুরা স্বপ্নের যিশুরা, এসো না এ ধরায়, এখানে শুধু হিংসা হানাহানি আর রক্তের বন্যা, সেরকম ব্যাপারটা হয়ে গেল আজকে। সত্যি যেখানে তার নিজের দাদু তাকে মারার পরেও বলছে যে আমার কোনো রকম আফসোস হচ্ছে না। তার মানে এটা আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে যখন অনেক সময় বলা হয় যে বুড়ো বয়সে বিমূর্তি, সেই বিমূর্তির জন্য আজকে ছোট শিশুটা চলে গেল পৃথিবী ছেড়ে, এই বুড়ো বয়সে বিমূর্তির জন্য। অ্যাকচুয়ালি সত্যি অনেক সময় হয়, অনেকের হয়, সবার একই রকম হয় না। বুড়ো বয়সে সত্যি অনেক সময় অনেকের বিমূর্তি যে হয়, সেটাই হচ্ছে এই ঘটনা একদম প্রকৃত দৃষ্টান্তমূলক উদাহরণ। তাই আমার একটাই অনুরোধ প্রত্যেকের কাছে, বড়রা যাই করো,
ঠান্ডা লড়াইয়ের শিকার কখনো শিশুকে বানিও না, কারণ শিশুরা হচ্ছে আগামী দিনে আমাদের সমাজকে সুন্দর করা, স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার কাণ্ডারি। সুতরাং তাদের মনকে ক্ষত বিক্ষত করে বড় করো না, তাদেরকে পবিত্র সুন্দর ফুলের মতো বড় হতে দাও। বড়দের মধ্যে যা আছে সেগুলো কিন্তু ছোটদের মধ্যে চাপিয়ে দিয়ে, ছোটদের মধ্যে সেগুলোকে, নিজেদের সমস্ত রাগগুলোকে প্রকাশ করার জন্য ছোটদের মধ্যে সেগুলোকে প্রয়োগ করো না। এটুকুই আমার আজকে সকলের কাছে অনুরোধ, সকল শিশু যেন সুন্দরভাবে, সুন্দর মানসিকতায় বেড়ে উঠতে পারে। বড়দের কোনো রকম ঠান্ডা লড়াইয়ের প্রভাব যেন তাদের ওপর না পড়ে।